আপনারা শুনছেন স্বপন চট্টোপাধ্যায় অনুদিত ও হেনরির ছোট গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে। গল্প একটি সংশোধনের উদ্ধার, আ রিট্রিভড রিফর্ম। জেলখানার জুতোর দোকানে একজন প্রহরী সেইখানে এসে হাজির, যেখানে জিমি ভ্যালেন্টাইন প্রচণ্ড অধ্যবসায় সহকারে একটা জুতোর ওপরের অংশটা সেলাই করছিল। প্রহরীটি এসে সঙ্গে সঙ্গেই জিমিকে জেলখানার ফ্রন্ট অফিসে নিয়ে গিয়েছিল। সেখানে জেলের ওয়ার্ডেন বা প্রধান কর্মচারী জিমির হাতে তার মুক্তির আদেশনামাটা তুলে দিয়েছিলেন, যার ওপর রাজ্যপাল সেই দিন সকালেই স্বাক্ষর করেছিলেন। আদেশনামাটা জিমি এক প্রকার ক্লান্ত ভঙ্গিতেই গ্রহণ করেছিল। 4 বছর কারাদণ্ডের মধ্যে সে প্রায় 10 মাস কারাবাস করেছিল। প্রথমে এসে আশা করেছিল যে বড় জোর ওকে জেলখানায় মাস 3 মতোই থাকতে হবে। জিমি ভ্যালেন্টাইনের মতো একজন লোক, যার এত বন্ধুবান্ধব বাইরে রয়েছে যে তার চুল কাটার প্রয়োজনীয়তা নেই, এটা ধরে নিয়েই ওরা ওকে গারদে ঢুকিয়েছিল। তাহলে ভ্যালেন্টাইন, প্রধান প্রহরী বলেছিলেন, সকালেই তো তোমার ছুটি হয়ে যাচ্ছে, ফিটফাট হয়ে নাও, আর এবার অন্তত ভদ্রলোক হবার চেষ্টা করো। বাস্তবিকভাবে তুমি তো আর খারাপ লোক নও। সিন্দুক ভাঙাটাঙার ব্যাপার ছেড়ে এবার ভদ্রভাবে জীবনযাপন করার চেষ্টা করো। আমি? জিমি যেন বেজায় অবাক। কিন্তু সারা জীবনে আমি তো কখনো একটাও সিন্দুক টিন্দুক ভাঙিনি। তা তো বটেই, হ্যাঁ? প্রধান প্রহরী হেসে উঠেছিলেন। অবশ্যই অবশ্যই তুমি ভাঙনি। এসো, এবার তাহলে দেখা যাক স্প্রিংফিল্ডের ওই কাজটার ব্যাপারে। ওখানে তাহলে তোমার উপস্থিতিটা কিভাবে ঘটেছিল একটু বলবে কি? তোমার অজুহাতটা কি সম্ভ্রান্ত সমাজের কারো সঙ্গে আপোষ রক্ষা করার জন্যই তুমি ওখানে গিয়েছিলে, নাকি সোজা কথায় বলতে গেলে একজন হীনচেতা বৃদ্ধ জুরির কারণেই তোমার ওই অবস্থা ঘটেছিল? আসলে তোমাদের মতো নির্দোষ অপরাধীদের ক্ষেত্রে সবসময় হয় এটা নয়তো ওটা জাতীয় ঘটনাই ঘটে থাকে, তাই না? আমি? জিমি আবারও বলেছিল নিষ্পাপ এক শূন্য দৃষ্টি মেলে। কিন্তু ওয়ার্ডেন, আমি তো জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি। ওকে নিয়ে যাও, ক্লোনেন, ওয়ার্ডেন বা প্রধান কারারক্ষী বলেছিলেন, আর ওকে ওর বাইরের পোশাক টোশাকগুলো দিয়ে দাও। ঠিক সকাল 7টায় ওর হাতকড়া খুলে দেবে এবং তারপর ওকে বুল পেনে আসতে দেবে। আর ভ্যালেন্টাইন, আমার উপদেশটা একটু ভেবে দেখো। পরদিন সকাল 7:15 নাগাদ জিমি ওয়ার্ডেনের বাইরের অফিস ঘরে এসে দাঁড়িয়েছিল। ওর পরনে ছিল একটা বেঢপ স্যুট, রেডিমেড পোশাক, আর একজোড়া শক্ত ক্যাঁচকোঁচ আওয়াজ করা জুতো, যা রাজ্যের তরফ থেকে এই ধরনের ছাড়া পাওয়া জেলের অতিথিদের বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। কেরানিটি ওর হাতে একটা রেলের টিকিট ও $5 একটা নোট ধরিয়ে দিয়েছিল, যার মাধ্যমে দেশের অনুশাসন আশা করেছিল যে ওই টাকাটুকুতে ওর পুনর্বাসন হয়ে তো যাবেই, এবং ও একজন সৎ নাগরিক হয়ে উঠে সুখ সমৃদ্ধির মুখও দেখবে। ওয়ার্ডেন ওকে একটা সিগার বা চুরুট দিয়ে ওর সঙ্গে করমর্দনও করেছিলেন। জেলের খাতার ঘটনাপঞ্জিতে লেখা হয়েছিল কয়েদি নম্বর 9762। ভ্যালেন্টাইনকে রাজ্যপাল ক্ষমা করে দিয়েছেন এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন সূর্যালোকের মধ্যে জেল থেকে বেরিয়ে পড়েছিল। পাখিদের গানে কর্ণপাত না করে, সবুজ গাছেদের দোল ও ফুলের সুগন্ধ উপেক্ষা করে জিমি সোজা হাঁটা দিয়েছিল একটা রেস্তোরাঁর উদ্দেশ্যে। ওখানেই সে প্রথম মুক্তির মিষ্টি আনন্দের স্বাদ পেয়েছিল ঝলসানো মুরগির মাংস ও 1 বোতল সাদা মদের মাধ্যমে, যার পর এসেছিল একটা চুরুট, যেটা ওয়ার্ডেনের দেওয়া চুরুটটার চেয়ে অনেক। Sample complete. Ready to continue?